আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের 2 নম্বর অঙ্কটা শিখব। কী বলা হয়েছে যে সাইন এ ইকাল টু 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। 1 নম্বরটা তোমরা পারবা, নিজে করে নেবা, এটা কিছু না, বাকি অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সো সাইন আছে, এর বিপরীত কী আছে এখানে আমি একটু যদি পাশে লিখি যে সাইন আছে, ত্রিকোণমিতিক অনুপাত সাইন, সাইনের বিপরীত কোসেক আসে। ঠিক আছে, কোসেক, এরপর কি আসে সাইন কোসেক কস, কসের বিপরীত সেক, এরপর আসে কি ট্যান, ট্যান বিপরীত কট। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে বার করতে হবে। কীভাবে বার করব দেখো, অনেক ইজি। ঠিক আছে, যদি মুখস্থ থাকে সূত্রগুলো এটা পারবা। সেটা হচ্ছে সাইন থাকলে তুমি সাইনের বিপরীত করলে কি পাও, সাইনের বিপরীত করলে পাওয়া হচ্ছে 1/কোসেক। ঠিক আছে, সাইনের বিপরীত পাও 1/কোসেক, যেহেতু এই থাকবে তাহলে কি হবে 3/4 ছিল 3/4। এখন আমি তো 1/কোসেক চাই না, আমি ডিরেক্ট কোসেক চাচ্ছি, তাহলে ডিরেক্ট যদি কোসেক করো তাহলে কোসেকে হলো কি বিপরীতকরণ যদি করি তাহলে এটা 4/3 হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি একটা মান পেয়ে গেছি, সেটা হচ্ছে কোসেক। ঠিক আছে, সো আমাদের এটা দেওয়াই ছিল, কোসেক কমপ্লিট। এখন কস আর সেক আছে। এখন লক্ষ্য করো, কোনোভাবে কি কস আনা যায় সাইনের সাথে, কোনোভাবেই কি কস যুক্ত আছে? একটা সম্পর্ক আছে না, সাইন স্কোয়ার থিতা আর কস স্কোয়ার থিতা এর যোগফল 1। সাইন স্কোয়ার থিতা আমরা জানি, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কত, 1। আমাদের কাছে অলরেডি সাইনের মানটা আছে, এই যে সাইনের মান। যদি সাইনের মানটা থাকে তাহলে পরবর্তী মানটা অর্থাৎ কসের মানটা আমরা পেয়ে যাব, তাই না? সাইনের মান কত, 3/4, তাহলে 3/4 হোল স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। এই যদি ঘটনা হয় তাহলে 3/4 মানে কি, স্কোয়ার করলে 3/4 9/4 মানে কি 16 প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু কী পাবো, 1 পাবো। এখন কস স্কোয়ার থিতা কী পাচ্ছি, 1 মাইনাস এটাই পাশে গেলে কী হবে 9/6 মাইনাস 9/16 পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা কী করতেছি, লসাগু করতেছি, তাহলে 16 মাইনাস 9 পাচ্ছি, তাহলে উপরে কত পাচ্ছি, 9 10 11 12 13 14 15 16 17 8 7। ঠিক আছে, 7/16। অতএব কস থিতা এর মানটা পাচ্ছে কি √7/16, অর্থাৎ এটার মান তাহলে কী পাচ্ছি, √7/4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে কস থিতা। ঠিক আছে, তাহলে আমরা কসও পেয়ে গেছি। ঠিক আছে, 2টা মান আমাদের পাওয়া হয়েছে এবং 3টা মান, মূলত 3টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কসও পেয়ে গেছি। এখন যদি কস পেয়ে যাই, কসের বিপরীত কি সেক না, তাহলে এটা যদি বিপরীত করি, কসের বিপরীত কি সেক, তাহলে 1/সেক থিতা এগুলো কী পাবো, √7/4 পাচ্ছি। এখন এটা যদি বিপরীতকরণ করি, সরি থিতাটা উপরে চলে গেছে, বিপরীতকরণ করি তাহলে কী পাচ্ছি, সেক থিতা এগুলো কী পাচ্ছি, 4/√7 পাচ্ছি না, তাহলে সেকও আমাদের পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেকও আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে সেক আমাদের ডান। এখন কি আছে, tan/cot। এখন ট্যানের মানটা অনেকভাবে নির্ণয় করা যায়। ট্যান মানে sin/cos লেখে আমরা যদি সাইনও আছে কসও আছে বার করতে পারি। আবার আরেকটা ওয়ে আছে যেটা আমরা একটু শিখিয়েছিলাম গত ক্লাসে, যে এই সূত্রটা দেখিয়েছিলাম না, লক্ষ্য করে আমাদের কাছে অলরেডি সেকের মানটা আছে, এখান থেকে আমরা ট্যানের মানটা বার করতে পারি। অথবা আরেকটি যে ছিল সেটা হচ্ছে এইটার মাধ্যমে, এখান থেকে আমরা কোসেকের মানটা তো অলরেডি বার করে ফেলছি, সেখান থেকে আমরা কট বার করতে পারবো। তো এখন আমি যদি ট্যানের মানটা করি, ইজি ওয়েতে করলে ট্যান থিতা এগুলো আমরা লিখতে পারি সাইন থিতা ডিভাইডেড বাই কস থিতা। তাহলে এখানে কি হচ্ছে, সাইনের মানটা অলরেডি আমরা জানি কত আছে, 3/4, এবং কস থিতার মানটা আমরা কত পেয়েছি, কসের মান পেয়েছি √7/4। তাহলে ট্যান থিতার মানটা কি লিখতে পারতেছি, 3/4, যেহেতু ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় যাবে, এবং ভগ্নাংশ থাকলে হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। ঠিক আছে, তাহলে 4 যদি কাটা যায় তাহলে আমরা কী পাচ্ছি, 3/√7। এটা হচ্ছে ট্যান থিতা এর মান। ট্যান যেহেতু পেয়ে গেছি, এখন ট্যানকে বিপরীত করলে আমরা কী পাই, ট্যানের বিপরীত হচ্ছে, ট্যানকে যদি আমরা ট্যানের বিপরীত হচ্ছে 1/cot। ঠিক আছে, থিতা, তাহলে কী হচ্ছে
3/√7। এখন এটা যদি বিপরীতকরণ করি তাহলে কী পাচ্ছি cot θ √7/3। লক্ষ্য করো আমরা সকল ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিন্তু পেয়ে গেছি। আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো।